ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك والعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا অসংখ্য দরুদ সালাম সরওয়ার কায়নাত সরকার দু আলম বিশ্ব নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া হাজির। আজকে পবিত্র রজব মাসের 26 তারিখ 26শে রজব, আজকে জুমাবার। সেহেতু আমরা এই রজবে মিয়ারাজ সংঘটিত হয়েছিল, তো সেই সম্পর্কিত আমরা সূরা বানী ইসরাঈল 15 পারা প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা নজম থেকে আরও দুটি আয়াতও আমরা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো মিয়ারাজের সাথে সম্পৃক্ত সে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি। তার থেকে 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে তৌফিক দেন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। ভবিষ্যতের সমস্ত কাজ করার ব্যাপারে ইনশাআল্লাহ, এটা সব মুসলমানদের জন্য। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে ফিউচার টেন্সে ভবিষ্যতের কোনো কাজকর্মের জন্য ইনশাআল্লাহ বলতে। ইন মানে যদি, আর শাহ মানে ইচ্ছা, আল্লাহ মানে আমি। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি এটা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা 3টি প্রশ্ন করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আগামী কালকে এই প্রশ্নের জবাব দেব। তো যেভাবে উনি ইনশাআল্লাহ বলতে পারেন নাই, এই না বলার কারণে আল্লাহ তাআলা 14 দিন মতান্তরে 41 দিন ওহী বন্ধ করে রাখছেন। কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। রূহ সম্পর্কে প্রশ্ন করছিলেন, মহিলাদের হায়াত সম্পর্কে প্রশ্ন করলেন, আরেকটা প্রশ্ন আমি ভুলে গেছি। হুজুর বললেন আগামীকাল কি করব, কিন্তু ওই ইনশাআল্লাহ এটা বলতে ভুলে গেছে। জিবরাইল আসরা ওহী নিয়ে 14 দিন বা মতান্তরে 41 দিন ওহী বন্ধ ছিল। ফলে কাফেররা, মুশরিকেরা আর মুসলমানদের মধ্যে একদল মুনাফিকেরা, গোষ্ঠী কয়টা হলো? 3টা। মুশরিক, কাফের আর মুনাফিক। এই 3 গোষ্ঠীর মানুষেরা তখন বলাবলি করলো যে আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্ক কাটা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কারণ এই 14 থেকে 41 দিনের মধ্যে ওহী আসে না, জিবরাইল আসে না, আসলেও তো ওহী নাযিল হয় না, তাহলে কি সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ওরা এটা প্রচার করে। হুজুর খুব ইতস্ততবোধের মধ্যে পড়ে গেলেন, হেজিটেশনের মধ্যে পড়ে গেলেন, উৎকণ্ঠা, উদ্বিগ্ন, চিন্তিত হয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন। কি নাযিল করলেন? পড়ার অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الضحى والليل إذا سجى
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر আল্লাহ সান্ত্বনা দিলেন নবী হে আমি আপনাকে ভুলে যাইনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে আমার বন্ধু হাবিবে কিবরিয়া আপনার প্রথম জীবন থেকে এই শেষ জীবন আমি কত কল্যাণময় করে দিয়েছি উত্তম বানাই দিয়েছি আপনার মক্কার জীবনটা প্রথম জীবন না সেই মক্কার জীবন থেকে মিনাল উলা আপনার পূর্বের জীবন থেকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা আপনার শেষ জীবনটা আমি খায়রুল লাকা আপনার জন্য কল্যাণকর মঙ্গলজনক উৎকৃষ্ট করে দিয়েছি সুবহানাল্লাহ মক্কায় তিনি লাঞ্ছিত ছিলেন কি ছিলেন সেজদায় গেলে উটের নাড়ি ভুঁড়ি তার মাথার উপরে চাপাই দিলেন ঠিক না ঠিক তাই বলেছে মার খেয়েছে মক্কার হইতে গলিতে মার খেয়েছে মক্কার আবু জেহেলের সরকার তাকে 3.5 বছর কোন হাদিসে 3 বছর লিখেছে কোন হাদিসে 3.5 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছে তো এই নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহর নবীকে নিয়ে মদিনায় যে রাষ্ট্রপতি বানাইলেন সুবহানাল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন এই জন্য আল্লাহ বলেন আমি ভুলি নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে নবী আপনার পূর্বের জীবন অপেক্ষা আখের জীবন শেষ জীবন আপনার উত্তম বানাই দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি অচিরেই আপনার রব আপনাকে এমন পুরস্কার দিয়েছি ফাতারদা যে পুরস্কারের উপরে হে নবী আপনি সন্তুষ্ট আছেন সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছেন না জি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া হে নবী আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি বাবা নাই মা নাই আবু তালেব 8 বছর বয়সে নবীর বয়স যখন 8 দাদা আবুল মুত্তালিব মারা গেছে নবীজি যখন মায়ের পেটে 6 মাস তখন বাবা মারা গিয়েছে মদিনায় ব্যবসা করতে যে মদিনায় তার কবর ছিল আর রাসূল ছিলেন কোথায় মক্কাতে তার মায়ের পেটে 6 মাস মায়ের পেটে বাবা হারালেন আর 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যে কবর দেখাতে যে ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে তার মাকে হারাইছে নবীর বয়স কয় বছর 6 বছর উম্মে আয়মান দাসী আমার এতিম নবী হাকভাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে পৌঁছে দিই বলে মা ঘুমাই গেছে ওখানে চিরবিদায় নিয়ে চলে গেছেন উম্মে আয়মান দাসী তাকে সঙ্গে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে জমা দিলেন 6 আর ওখান থেকে আর 2 বছর দাদা মুত্তালিব লালন পালন করেছেন 8 বছর নবীর বয়স আব্দুল মুত্তালিবের দেখা করেছেন তাহলে ঠিক না ওই 8 বছর শেষ হলো বয়স
দাদার ইন্তেকালের পরে আবু তালেবের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তার গৃহে লালিত পালিত হয়েছে, সেখানেই বিয়ে দেওয়া হয়েছে আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে। সুতরাং সব মিলিয়ে নবীজি এতিম ছিলেন। কি ছিলেন? এতিম হয়ে গেছে। সেই কথাটা আল্লাহ নবীরে শুনাইতেছেন যে 14 দিন পর্যন্ত 41 দিন ওহী বন্ধ, এজন্য আমি কি আপনাকে ভুলে গিয়েছি? না, তাই স্মরণ করছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদিকা, আমি কি আপনাকে পাই নাই? প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, আলিফ ইস্তেফাম গ্রামারে। আলাম ইয়াজিদিকা, আমি কি আপনাকে পাই নাই? ইয়াতীমান, এতিম অবস্থায়, ফাআওয়া, এই এতিম অবস্থায় আপনাকে পাওয়ার পরে ফাআওয়া, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? তার মানে কি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আশ্রয় কে দিয়েছেন? আল্লাহ। নবীকে সান্ত্বনা দিলেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী, আমি আপনাকে পেয়েছি, আপনি একটা সঠিক পথের সন্ধান তালাশ করতেছিলেন। ফাহাদা, আমি আপনাকে সেই সঠিক হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, ওয়াওয়াজাদাকা আইলান, নবী আমি আপনাকে অসচ্ছল অবস্থায় পেয়েছি, অর্থনৈতিক দৈন্যদশার রাহুল গ্রাসে আপনি নিমজ্জিত, আমি এই অবস্থায় আপনাকে পেয়েছি। আইলান, দরিদ্র, হত দরিদ্র অবস্থায় আমি আপনাকে পেয়েছি। আইলান, এখানে আইলান শব্দটা ব্যবহার করেছেন, সাইলাটা ব্যবহার করেছেন। সাইলা মানে গরিব মিসকিন, যে হাত পাতে ওকে সাইল বলে। হাত পাতে যে তাকে কি বলে? সাইল। নবীর সামনে সাইল শব্দ ব্যবহার করেন নাই। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, শেষের দিকে এসে যারা ভিক্ষুক হাত পাতে তাদেরকে তোমরা ধমক দিও না, সেই কথা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছে। সাইল যারা হাত পাতে ভিক্ষুক, কিন্তু রাসূলের সামনে এই সাইল ব্যবহার করেন নাই, যেহেতু কারোর কাছে হাত পেতে ভিক্ষা চান না। আইলান, আপনি দরিদ্র, হত দরিদ্র ছিলেন, অর্থনৈতিক দৈন্যদশা, দারিদ্র্যের এত রাহুল গ্রাসে আপনি নিমজ্জিত ছিলেন। এরপরও আপনি অন্য মানুষের কাছে হাত পাতেন নাই, এই জন্য নবীর শানে সাইল শব্দ ব্যবহার করেন নাই, নবীর শানে আইলান শব্দ ব্যবহার করেছেন, যে আপনি অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে ছিলেন, আমি সেখান থেকে আপনাকে ফাআগনা, আমি আপনাকে সচ্ছলতা দান করেছি। গানিম শব্দের অর্থ হচ্ছে ধনী। গানিম শব্দের অর্থ ধনী, ধনী। সুতরাং ফাআগনা, অতঃপর আমি আপনাকে ওই অর্থনৈতিক দৈন্যদশা দূর করে আমি সচ্ছলতা আপনাকে দান করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমদের উপরে রূঢ় আচরণ করবে না। এতিম যারা, রাসূলকে এতিম অবস্থা আল্লাহ পাইছে না, তো এতিমের সাথে কি ব্যবহার আল্লাহ সেগুলো শিখাই দিলেন। এতিমের সাথে কিভাবে ব্যবহার হবে আল্লাহ এগুলো শিখাই দিলেন। দিয়ে বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমদের সাথে রূঢ় ব্যবহার, রূঢ় আচরণ করবে না, তাদের অর্থ সম্পদ তোমরা হরণ করে নিও না। তার বাবা নাই, মা নাই, অর্থ সম্পদ গুলো বড় চাচা, বড় ভাই আছে না নাই, এইভাবে নিও না। তাদের উপরে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। এতিম অবস্থায় নবীকে পেয়ে আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করছেন, এতিমদের সাথে কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য এই আদর্শ দিয়েছেন, যে এতিমদেরকে তোমরা এইভাবে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ।
ঠুসঠাস করে দু একটা সেজদা দেবেন আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, এরকম মনে হচ্ছে? দেখছেন তো কতগুলো দায়িত্ব আমাদের ঘাড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এতিমদের সাথে কি আচরণ করতে হবে, নবীর সাথে আল্লাহ কি আচরণ করেছেন, ওই আচরণগুলো এতিমদের সাথে করতে হবে, এবং সে এতিমের কথাটা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা সায়েল ভিক্ষুক তোমার কাছে হাত পাতে তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলো না, মেজাজ পোড়া করে কথা বলো না, কর্কশ ভাষায় কথা বলে হাঁকাই দিও না। তোমার সক্ষমতা থাকলে তুমি কিছু দাও, না থাকলে বিনয়ের সাথে বলো আমার কাছে এখন দেওয়ার মতো নাই, বাবা তুমি আরেক জায়গায় যাও। সুন্দর করে কথা বলতে হবে। এখানে ফালা তানহার, তাদের সাথে ধমক দিবে না, কর্কশ ভাষা ব্যবহার করবে না। যারা হাত পাতে, সাইল শব্দ ব্যবহার করে, যে হাত পাতে তাকে সাইল বলে। মনে থাকবে আছে এগুলো, খুব সাবধান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, এই সূরা নাযিল করেছেন ওহী 14 দিন মতান্তর 41 দিন বন্ধ থাকার পরে সূরা দোহা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দিয়েছেন যে আমি আপনাকে ভুলে যাই নাই, আমি এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে অর্থনৈতিক দণ্ডদশায় পেয়েছি, আমি আপনাকে ফাগনা, আমি আপনাকে সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতা আমি আপনাকে দান করে দিয়েছি। সুতরাং আমি আপনাকে ভুলে যাই নাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিউচার টেন্সের কোনো কার্যক্রম করার জন্য ইনশাআল্লাহ, এটা বাধ্যবাধকতা। এই কথা থেকে তো এই কথা আসবে, কথা বুঝেন নাই কি? এটা আমি মুখস্থ করে আসিনি, আজকে নিজেই বলবো, এমনি এমনি হয়েছে, আল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই শিক্ষাগুলো কিন্তু আমাদের জীবনে ফিট করতে হবে। খবরদার, আপনি আস্তে আস্তে কথা বলবেন, ধীরে স্থির ভাবে কথা বলবেন, খুব চিন্তাশীল কথা বলবেন, দেখবেন আপনি আমলগুলো আমি করতে পারবো। আর যদি সবসময় মেজাজ পড়া থাকে, বা দেখেন না ঘর মেজাজে আছে না, গরম, জোরে জোরে কথা বলে, ঘন কথা বলে, হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে হবে, নীরব ভাবে, খুব থেমে থেমে সুন্দর, তখন ধীরে স্থির ভাবে কথা বললে এই আমলগুলো আমরা করতে সহজ হবে। বুঝেছি কিনা? সুবহানাল্লাযী, পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাভ না লস হয়েছে পড়ে আমাদের এক হরফে কয় নাকি? আরো ধরে বুঝে পড়ি আর না বুঝে পড়ি 10 নেই। না বুঝে পড়লে কয় নাকি? 10 নেই। আর বুঝে বুঝে পড়লে 100 নাকি? আর ওইটা ব্যাখ্যা, শানে নজরুল, তাফসীর সুন্দর করে বোধগম্য হয়ে খুব আবেগপূর্ণ কণ্ঠে এই ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যে বুঝে বুঝে পড়ে, গবেষণা করে, বিগয়রি হিসাব, 10 নাই, 100 নাই, 700 নাই, 1000 না, 1 লক্ষ না, 1 কোটি না, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন না, বিগয়রি হিসাব অসংখ্য নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। বুঝেছে? লস আছে কোরআন পড়লে? না বুঝে পড়লেও 1 হরফে 10 নেকি পাবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 أمثالها। নবীজি বলেন একটা হরফ কোরআন থেকে যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 আমসালিহা, আল্লাহ তাকে 10টা নেকি তার আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন যে বেশি তেলাওয়াত করবে, কোরআন যে গবেষণা করবে, রিসার্চ করবে, মৃত্যুর পরে তার কবরে যখন রাখা হয়
হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মাথার কিনারায় মাথার পাশে কোরআন দাঁড়িয়ে যাবে। কে? কোরআন। মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে কবরের মধ্যে। পাঁচ ওয়াক্ত নামাজে আদায় করেছেন প্রতিদিন ভক্তি মহব্বতের সাথে, পায়ের ধারে নামাজ দাঁড়িয়ে যাবে। কে দাঁড়িয়ে যাবে? নামাজ দাঁড়িয়ে যাবে ভক্তির সাথে। ট্র্যাডিশনাল নামাজ না, গতানুগতিক নামাজ না। الذين هم في صلاتهم خاشعون সূরা 18 পারা সূরাতুল মুমিনুনের মধ্যে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন, যারা খুশু-খুজুর সাথে হুজুরি কলবের সাথে একগ্র চিত্তে as-salatul mi'rajul মুমিনিন, আল্লাহর সাথে দিদার হচ্ছে নামাজের মধ্যে। এইরকম একগ্র চিত্তে হুজুরি কলব দিয়ে খুশু-খুজুর সাথে যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে যারা বিনয় নম্রতার সাথে আদায় করে, এদের জন্য এই নামাজ সেদিন কবরে আপনার আমার পায়ের কিনারায় খাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে? বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে হুজুরি কলব দিয়ে খুশু-খুজুর সাথে অ্যাটেনটিভলি একগ্র চিত্তে মনোযোগ সহকারে একনিষ্ঠার সাথে হানিফা, বলেন হানিফা, ওই হানিফা মানে একগ্র চিত্তে মন মগজ মস্তিষ্ক দিয়ে বিনয় নম্রতার সাথে as-salatul mi'rajul মুমিনিন, মুমিনদের নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ। এই কায়দায় নামাজ আদায় করলে কবরে যে আমার পায়ের পাশে ওই নামাজ খাড়াই যাবে। যেরকম সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহি, যদি কোনো ভাই কোনো ভাইকে ভালোবাসে, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধের জন্য না, আল্লাহর জন্য যদি মহব্বত করে, আল্লাহ বলেছেন আমার এক বান্দার প্রতি মহব্বত করো, আমি ওই বান্দাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই নিয়তে যদি কেউ ভালোবাসে মহব্বত করে, ওয়া আবগাদা লিল্লাহি, আর যদি শত্রুতা করে যে এই মানুষটার সাথে শত্রুতা করলে আমার মাওলা খুশি হয়ে যাবে, তার সাথে দুশমনি করা যাবে, আর ওয়া আ'তা লিল্লাহি, আমি দান করলাম আল্লাহকে রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি দান করেছি। এক হাতে দান করলাম আর এক হাত টের পাই নাই, গোপনে গোপনে দান করেছি। আমি লাইন ধরে শাড়ি কাপড় বিতরণ করি না। আছে না? আছে। জাকাতের সময় আসলে কিছু লুঙ্গি কেনে আর শাড়ি কেনে, আছে এরকম? আছে। নাই চাল কিনে লাইন দেয়, দিয়ে পেপার পত্রিকায় আনে। এই যে বিশেষ যারা ভোটে টোটে দাঁড়াবে, রাজনীতি করবে, মেম্বার চেয়ারম্যান এমপি হবে, এগুলো বেশি এটা করায়। এই কাজগুলো আমি দেখি, যেটা অন্যরা যে করায় না এরকম তা না, এরাই বেশি করায়। এদের উদ্দেশ্য লক্ষ্য এভাবে একটা পরিচিতি লাভ করবো, পেপার পত্রিকায় একটা প্রচার হবে, মিডিয়ায় প্রচার করবে, আমি ভবিষ্যতে চেয়ারম্যানিতে দাঁড়াবো, এমপিতে দাঁড়াবো, উপজেলায় দাঁড়াবো। আছে না নাই? এই সব লোকের জন্য এই দান না, এই দান নো অ্যালাউ, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য থাকে। এই সারা দুনিয়া শুধু সব দান করবেন, জিরো পাবেন। কি হবে? জিরো। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেছেন, কিন্তু দানের মধ্যে লুকিয়ে আছে প্রদর্শনী, লোক দেখানো। প্রদর্শনী মানে লোক দেখানো, এটা ভালো বাংলায় প্রদর্শনী। সুতরাং আল্লাহ বলেন, নয় এলাও, তুমি কোনো সওয়াব পাবে না, নেকি পাবে না, উপহার পাবে না, এর প্রতিদান পাবে না। কিন্তু যদি লিল্লাহ দান, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, একটা খেজুরের কিয়দংশ, কিছু অংশ, খেজুরটা পুরা না, কিছু অংশ যদি আল্লাহকে রেজামন্দি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য
যে আল্লাহ আমার তো আর বেশি কোনো উপায়ন্তর নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই, একটা খেজুরের একটা অংশ আছে, অর্ধেকটা বা তারও অর্ধেকটা, এইটুকু আমি দান করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের কিয়ত অংশ দান করার জন্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানের থেকে উত্তম সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? জি জি। ওমা সূরা মাইদার মধ্যে সূরাতুল বাইয়িনা, সূরা বাইয়িনাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 30 পারা সূরাতুল বাইয়িনা। বাইয়িনা মানে কি? ডকুমেন্ট, দলিল। বাইয়িনা মানে দলিল। কোরআনের আরেকটা নাম হচ্ছে বাইয়িনা। কোরআনের আরেকটা নাম কি? বাইয়িনা। বাইয়িনা এটা কোরআনের নাম, অর্থাৎ কোরআন একটা দলিল, ডকুমেন্ট। আপনার দলিল না থাকলে জমি কিনেছেন, তার প্রমাণ আছে? ওই দলিল, প্রমাণ। দলিল মানে কি? প্রমাণ। এই কোরআনের নাম হচ্ছে দলিল, প্রমাণ। সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। বান্দা তোমরা যখন ইবাদত করবে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মুখলিসিনা লাহুদ্দীন, যখন বান্দা তুমি ইবাদত করবে তখন মুখলিস, ইখলাস ইবাদত করতে হবে। ইখলাসটা কি? ইখলাসটা হচ্ছে দি ওয়েজেস্ট ফিলোসোফার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা দিতেছেন ইখলাসের ব্যাখ্যা। দেখো, গরু খড়কুটা খায়, তৃণলতা ভুসি খায় মাঠ থেকে, গোয়ালে এসে জাগর ফিরায়, এটার থেকে রক্ত গোশত হাড্ডির মজ্জায় চলে যায়, আর গাভীর পোলানের মধ্যে দুধ চলে যায়। সুবহানাল্লাহ। এই দুধটা যখন গলা বা গোয়ালিনী যখন দহন করে, তখন ওই দুধের মধ্যে কিন্তু ওই খড়কুটার কোনো লেশ মাত্র থাকে না, লতা পাতা ভুসির কোনো, ঘাসের কোনো লেশ থাকে না, কোনো চিহ্ন আলামত পাওয়া যায় না। না কিছু কিছু ঘাসের টুকরো বেরোয় না, কিন্তু উদাহরণটা মাসাল টু মাসালা, এক্সাম্পল, দৃষ্টান্ত দিচ্ছিলেন হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, যে ওই দুধের মধ্যে যেমন কোনো খড়কুটোর লেশ মাত্র পাওয়া যায় না, সাদা ভবান ধবধবে চকচকে ফকফকে দুধ বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। তোমার ইবাদতের মধ্যে পার্থিব জগতের কোনো স্বার্থ লুকিয়ে থাকবে না। এর একটু জাকাত দিলাম, আমার কথাটা শুনে একটু দোকানের থেকে সৌদাটা মালদার কিনে নিয়ে আসে, বা জাকাতটা তারে দিয়ে দিলাম, আর একটু কথা শুনবে, বড্ড কথা শুনবে নাকি? তো হ্যাঁ, জাকাত কেসে গেছে না। হ্যাঁ, আপনার বাসায় যে গরিব মানুষ কাজ করে তাকে যে জাকাত দিবেন না এমনটা না, কিন্তু ওই নিয়ে মনের মধ্যে রাখবেন না, তাহলে আপনার জাকাত কেসে গেছে। বুঝেছি কথা? বুঝে আসে নাই? আল্লাহর অর্ডার যে পানাদার, আমি তাকে হকদারের হকটা বুঝাই দিলাম। হকদারের হকটা কি? বুঝাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, পড়েন আমার সাথে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিতেছেন, অনুরোধ না, নির্দেশ কি দিতেছেন? নির্দেশ, অনুরোধ না, অর্ডিন্যান্স, আইন, নির্দেশ, আমল সূচক বাক্য, নির্দেশ সূচক বাক্য, আদেশ সূচক বাক্য। হকদারের হকটা ফিরিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি, আন তু'আদ্দু, তুমি ফেরত দাও। আন বলেন না কেন? তু'আদ্দু, তুমি ফেরত দাও। ইলা আহলিহা, এই যে আমানত পাওয়ার যে মালিক, ওই হকদার যে, তার কাছে তার হকটা তুমি ফিরিয়ে দাও, ফেরত দাও। সুবহানাল্লাহ। যাকাতের হকদারকে যাকাত দিয়ে দাও,
ফেতরার হকদারকে ফেতরা দিয়ে দাও, তোমার অর্থের মধ্য থেকে দান সৎকার যে পাওনাদার আছে সমাজে মহল্লায় তাদেরকে ফেরত দাও, এটা হক। সে তোমার মালের মধ্যে তার অধিকার, অনুকম্পা না, দয়াদ্রতা না, অধিকার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং যে দান করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর দান করা থেকে বিরত থাকবে আল্লাহকে খুশি করার জন্য। যে এইখানে টাকা দিলে, অর্থ ব্যয় করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি সেখানে দেব না। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন না, কথা বলেন, হলুদ বাগান, গান হলুদ হলুদ হলুদ, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ হচ্ছে হলুদ অনুষ্ঠানে, আছে না? এখানে হলুদের অনুষ্ঠানে টাকা ব্যয় করলে সোয়াব না গোনা? তাহলে ওই গোনার কারণে আমি ওখানে টাকা ব্যয় করবো। বুঝেছি কিনা? সমাজে এগুলো চালু করেন। এটা হচ্ছে হিন্দুদের বা বেজাতীয়দের কৃষ্টি কালচার, এগুলো মুসলমানদের রীতিনীতি নয়। এটা সমাজে যদি চালু করেন আপনি, আমি, আপনারা আমার দেখে যারা এগুলো করতে থাকবে, ওদেরও গোনা আর আমার গোনা একসাথে হয়ে কত কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় গোনা জমতেই থাকবে। আমি মরে গেছি কবরে। তবে এই হলুদের প্রথা যারা চালু করেছে আর যারা এখনো জারি রাখছে, এই অটোমেটিক গোনা আপনার কবরে আমার কবরে যেতে থাকবে। বুঝেছি কিনা? তাহলে হলুদ দেওয়ার অনুষ্ঠান করবে না, বিয়েতে বাদ্য বাজনা বাজাবেন, বাজাবেন, এই পয়সা খরচ করবেন না। কবিরা গোনা, কি গোনা? কবিরা গোনা। আগে অনেক যৌতুক দাবি করে আদায় করতো, এখন একটু কমে গেছে। এখন একটু কমছে না? আগে একটা যুগ ছিল, ওই যুগে আমরা দেখতাম যে যৌতুক আগে আদায় করে, আগে দাবি করবে যৌতুক, এইটা না দিলে বিয়ে করে হবে না। এখন একটু কমছে। ইসলামে বলা হয়েছে যে যৌতুকের ভাগও করা যাবে। যৌতুক শুধু দাবি না, যৌতুক নেওয়ার একটা ভাগ আছে না, ভাগ আছে না, নেওয়ার একটা ভাগ, ওই ভাগও করা যাবে না, এটা হারাম। তবে জামাই শ্বশুর যদি কিছু ভালোবেসে উপহার দেয় জামাইকে, এটা জায়েজ আছে, সুন্নতি নিয়ম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন শহরে যে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল চড়াইছেন, চড়ায় নাই? তার বাড়িতে খাচ্ছে না? আবার তার মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছেন, সফুরা, নাম কি? সফুরা। দেওয়ার সময় ছাগলের পাল দিয়েছে তাকে উপঢৌকন, আর শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠিটা ছিল, ওই লাঠিটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লাঠিটা জান্নাতি লাঠি। তাফসীরে লিখছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জান্নাতের এই লাঠিটা আদম নবীর থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে শোয়েব আলাইহিস সালামের কাছে আসছে, আর শোয়েব আলাইহিস সালাম সেই লাঠিটা তার জামাতা হযরতে মুসা কালিমুল্লাহকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো দেওয়া জায়েজ। কথা বুঝিয়েছি কিনা? সুতরাং এই সমস্ত জায়গায় পয়সা ব্যয় করা, কথা বলেন, পয়সা ব্যয় করা হারাম, হারাম, যাবে না। এরপরে